হ্যালো বন্ধুরা, আজকে পথের পাঁচালীর অষ্টম শ্রেণীর পথের পাঁচালীর বইটির দ্বিতীয় অধ্যায় থেকে যে ধরনের ছোট ছোট প্রশ্ন হতে পারে সেই ছোট প্রশ্নগুলো আমি একটি খাতায় লিখে নিয়েছি। তো তোমরা গল্পটি অবশ্যই পড়বে, পড়ার পরে যে ভিতর থেকে যে শর্ট কোশ্চেনগুলো থাকে সেই শর্ট কোশ্চেনগুলো অবশ্যই সলভ করার চেষ্টা করো। তো প্রথম প্রশ্ন যেটা দ্বিতীয় অধ্যায়ের পথের পাঁচালী বইয়ের অষ্টম শ্রেণীর পথের পাঁচালী বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন যেটা, অপুর টিনের বাক্সে কি কি ছিল? উত্তরটি হবে একটা 4 পয়সা দামের রং ওঠা কাঠের ঘোড়া, একটা টোল খাওয়া টিনের ভেপু বাঁশি, গোটা কতক কড়ি, একটা পিস্তল, 2 পয়সা দামের ও কতগুলো শুকনো নাটা ফল। আবার বলছি, অপুর টিনের বাক্সে কি কি ছিল? একটা 4 পয়সা দামের রং ওঠা কাঠের ঘোড়া, একটা টোল খাওয়া টিনের ভেপু বাঁশি, গোটা কতক কড়ি, একটা পিস্তল, 2 পয়সা দামের ও কতগুলো শুকনো নাটা ফল। 2 নম্বর প্রশ্ন আছে, কাঠের ঘোড়াটি কিসের ন্যায় পড়ে আছে? কাঠের ঘোড়াটি কিসের ন্যায় পড়ে আছে? উত্তর হবে পিজরা পোলের আসামির ন্যায়। পিজরা পোলের আসামির ন্যায়। 3 নম্বর প্রশ্নটি আছে, দুর্গার শরীরের গঠনটি কেমন ছিল? উত্তর, শরীরের গড়ন পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা, হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ, মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। আবার বলছি, দুর্গার শরীরের গঠনটি কেমন ছিল? শরীরের গড়ন পাতলা, অপুর মতো রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা, হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ, মুখের গড়ন মন্দ নয়, মানে মুখের গড়নটা ভালো, অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। তারপর 4 নম্বর প্রশ্ন বলছে, দুর্গার হাতে নারিকেলের মালায় কি ছিল? দুর্গার হাতে নারিকেলের মালায় কি ছিল? উত্তরটি হবে কতগুলো কাটা কচি আম। কতগুলো কাটা কচি আম। 5 নম্বর প্রশ্ন, দুর্গা আম কোথায় পেল? উত্তরটি হবে পটলিদের বাগানে সিঁদুর কোটোর তলায় পড়েছিল। পটলিদের বাগানে সিঁদুর কোটোর তলায় পড়েছিল। 6 নম্বর প্রশ্ন, নীলমণি রায় কে? উত্তর, হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা। 7 নম্বর প্রশ্ন, মায়ের ডাকে দুর্গার উত্তর দিবার সুযোগ নাই কেন? মায়ের ডাকে দুর্গার উত্তর দিবার সুযোগ নাই কেন? উত্তর, কারণ দুর্গা মুখ ভর্তি করিয়া জারানো আমের চাকলাগুলি খাইতে লাগিল, তাই দুর্গার উত্তর দিবার সুযোগ নেই। আবার বলছি, কারণ দুর্গা মুখ ভর্তি করিয়া জারানো আমের চাকলাগুলি খাইতে লাগিল, তাই দুর্গার উত্তর দেবার সুযোগ নেই। 8 নম্বর প্রশ্ন, মুখটা মুছে ফেল না বাদর, কে কাকে কেন একথা বলেছিল? মুখটা মুছে ফেল না বাদর, কে কাকে কেন একথা বলেছিল? উত্তর, দুর্গা অপুকে একথা বলেছিল। দুর্গা অপুকে একথা বলেছিল কারণ অপু আম মাখা খেয়ে তার মুখে নুন লেগেছিল, যদি মা দেখে ফেলে, তাই দুর্গা বলেছিল মুখটা মুছে ফেল না বাদর। 9 নম্বর প্রশ্ন, আম খেয়ে দাঁত টকে গেছে, কে একথা বলেছিল? একথা বলেছিল অপু। একথা কে বলেছিল? অপু বলেছিল। 10 নম্বর প্রশ্ন, কে গাই দুহিতে আসিল? উত্তর, স্বর্ণ গোয়ালিনী। স্বর্ণ গোয়ালিনী গাই দুহিতে আসিল। 11 নম্বর প্রশ্ন, হরিহর আজকাল কোথায় কিসের কাজ করে? হরিহর আজকাল কোথায় কিসের কাজ করে? উত্তর, হরিহর আজকাল গ্রামের অন্নদা রায়ের বাটিতে গোমস্তার কাজ করে। এখানে বাটি বলতে কিন্তু বাড়ি বোঝানো হয়েছে। হরিহর আজকাল গ্রামের অন্নদা রায়ের বাটিতে গোমস্তার কাজ করে। এই হলো অষ্টম শ্রেণীর পথের পাঁচালীর দ্বিতীয় অধ্যায়ের 11টি প্রশ্ন। এরপর তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলি আমি তোমাদের পরের ভিডিওতে দিয়ে দেব, এবং তোমরা খুব মনোযোগ সহকারে পড়ো এগুলো, কারণ পরীক্ষার সময় কিন্তু সেই ভিতর থেকে ছোট ছোট শর্ট প্রশ্নগুলোই থাকবে বেশিরভাগ। এবং আমার ভিডিওগুলিতে যদি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা থেকে থাকে, অবশ্যই কমেন্টে জানিও এবং অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।